শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আমার অনেক ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করছেন, জানতে চাইছেন যে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, মিডল ইস্টের যে যুদ্ধ চলছে, ভয়ঙ্কর যুদ্ধ, এবং ক্রমশ যতদিন এগোচ্ছে যুদ্ধের দাবানল আরো বেড়ে যাচ্ছে। তো এই যুদ্ধ কোন পথে এগোবে? জ্যোতিষশাস্ত্র মতে এই যুদ্ধ কোন পথে এগোবে? আমি রাজনৈতিক বিশ্লেষক নই, তাই আমি জ্যোতিষশাস্ত্রের যা ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী এগোনোর চেষ্টা করব বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, মিডল ইস্টের যুদ্ধ কোন পথে এগোচ্ছে। দেখুন, প্রথম কথা হলো, এক্ষেত্রে সবার আগে যেটা দেখতে হয় সেটা হলো এই যুদ্ধকালীন সময় বা তার পরবর্তীতে, মানে যুদ্ধটা কতদিন কন্টিনিউ করবে সেটা ডিপেন্ড করে প্রধানত যে ধীরচারী চারটে গ্রহ, রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি, এই প্রধান চারটে ধীরচারী গ্রহের অবস্থানের উপরে। অর্থাৎ রাহু কেতু তো সবসময় বক্রী, সবসময় রাহু কেতু বক্রী। আর দুটো ধীরচারী গ্রহ কে কে না, বৃহস্পতি এবং শনি। সেই দুটো যদি বক্রগতি পায়, মানে বক্রী অবস্থা ধরে, তাহলে কি হয়, এই যুদ্ধের দামামা আরো বাড়তে থাকে। কেননা বক্রী গ্রহ ব্যক্তি থেকে সমষ্টি, রাজ্য থেকে রাষ্ট্র, প্রত্যেকের মাথার মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। বিশেষ করে এই চারটে ধীরচারী গ্রহ। যেমন ধরুন শনি, প্রথমে শনি দেবতাকে দিয়ে শুরু করি। শনি মহারাজ বক্রী হচ্ছেন 13 জুলাই। এই 13 জুলাই, সামনের মাসে 13 জুলাই শনি বক্রী হবে। শনি বক্রী থাকবে 28 নভেম্বর পর্যন্ত। এই বছরের 28 নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন 11 নভেম্বর, বছরের শেষ প্রান্তে 11 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন সামনের বছর 11 মার্চ। মানে এই যুদ্ধ কিন্তু কন্টিনিউ হবার চান্স, ম্যাক্সিমাম চান্স কিন্তু সামনের বছর পর্যন্ত। শুধু এই যুদ্ধ নয়, ওদিকে রাশিয়ার এবং ইউক্রেনের যুদ্ধ, এগুলো কিন্তু কন্টিনিউ হবার কথা আগামী বছর 11 মার্চ পর্যন্ত, নিঃসন্দেহে। এবার এখানে অনেকগুলো ঘটনা ডিপেন্ড করছে। প্রথম কথা হলো, এই যুদ্ধ যেভাবে এগোচ্ছে, যেভাবে আমরা খবর শুনছি বা দেখছি বা জানছি, তাতে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই যে এই রাষ্ট্র ওই রাষ্ট্রকে সমর্থন করবে, ওই রাষ্ট্র ওই রাষ্ট্রের পাশে দাঁড়াবে। সেই অনুযায়ী বিভিন্ন নিউজ চ্যানেল আমাদের খবর পরিবেশন করছে যে ইসরায়েলের পাশে এই রাষ্ট্র দাঁড়াবে, ইরানের পাশে এই রাষ্ট্র দাঁড়াবে। কিন্তু মজার ব্যাপার হলো, বা দুঃখের ব্যাপার বলুন, যাই বলুন না কেন, যে আপাত দৃষ্টিতে বা এই যে এই রাষ্ট্র ওই রাষ্ট্রের পাশে দাঁড়াবে, এই গ্রহ যখন বক্রী হয়ে যায় না, পুরো ব্যাপারটাই পাল্টে যায়। বক্রী গ্রহের যখন অবস্থান চলে, বিশেষত শনি, মানে রাহু কেতু তো বক্রী আছেই, এর সাথে শনি বা বৃহস্পতি যদি বক্রী হয়, তখন দেখবেন ব্যষ্টি থেকে সমষ্টি, রাজ্য থেকে অন্তরাষ্ট্রীয়, দেখবেন সবার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। কেউ বেইমানির শিকার হন, ম্যাক্সিমাম লোকে কিন্তু বেইমানির শিকার হন। তার কারণ হলো, গ্রহ বক্রী হলে এই ব্যাপারটা কিন্তু ঘটে। ধরুন আপনাকে যে কথা দিয়েছে, আপনার ব্যক্তি সত্তা নিয়ে আমি বলছি, ধরুন আপনাকে যে কথা দিয়েছে যে আপনার বিপদের সময় পাশে দাঁড়াবে বা আপনাকে এইভাবে সাহায্য করবে, প্রকৃত যখন আপনি বিপদে পড়বেন এবং তখন যদি বক্রী গ্রহের এরকম অবস্থান থাকে, কোনো কারণে দেখবেন তাকে বা তাদের আর পাশে পাচ্ছেন না, বুঝবেন গ্রহ বক্রী চলছে। এবং কারা বক্রী চলছে? হয় শনি বক্রী বা বৃহস্পতি বক্রী। তখন কিন্তু এই ব্যাপারগুলো ঘটবেই। ঠিক সেরকম ভাবে ধরুন ইসরায়েলকে বা ইরানকে
অনেক রাষ্ট্র কথা দিয়েছে যে আমরা তোমার পাশে থাকবো, কিন্তু বাস্তবে কিন্তু সেটা ঘটবে না। কেননা 13 জুলাই থেকে কিন্তু শনি বক্রী হয়ে যাচ্ছে। ফলে ইসরায়েল যদি ভেবে থাকে যে আমার পাশে এই রাষ্ট্র দাঁড়াবে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু ঘটবে না। ইরানও যদি ভেবে থাকে আমার পাশে এই রাষ্ট্র দাঁড়াবে, বাস্তবে কিন্তু সেটা ঘটবে না। না ঘটার সম্ভাবনাটাই প্রবল থেকে প্রবলতর। কেননা গ্রহ বক্রী হয়ে যাচ্ছে, প্রধান 4টে ধীরচারী গ্রহ বক্রী হবে। তো যে কারণে ব্যাপারটা আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে যুদ্ধ এই পথে চলবে, বাস্তবে কিন্তু সেটা ঘটবে না। বাস্তবে কিন্তু এলোমেলো পথে যুদ্ধ চলতে থাকবে, পুরো এলোমেলো পথে যুদ্ধ চলতে থাকবে। যেমন একটু জ্যোতিষীর চর্চা ছেড়ে আমি একটু বাইরে আসছি, একটু 1 মিনিটের জন্য। মার্কিন প্রেসিডেন্ট G7 এর বৈঠক ছেড়ে দ্রুত গতিতে বেরিয়ে গেলেন ওয়াশিংটনের উদ্দেশ্যে, এবং তিনি প্লেনেও আনিয়ে নিলেন ওয়াশিংটনে। খুব ভালো কথা, সবাই ভাবছে তিনি যুদ্ধে যোগদান করবেন, কিন্তু তার মনের মধ্যে কিন্তু দুটো খেলা খেলছে। তিনি আবার একদিকে ভাবছেন যে যুদ্ধে যাব না, যুদ্ধে যাব না, বরঞ্চ আমি নোবেল শান্তি পুরস্কারের জন্য আমি চেষ্টা করব। তিনি কিন্তু প্রকৃত চেষ্টা করবেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য। ঝাঁপিয়ে পড়েছেন তিনি অলরেডি, যে কারণে তিনি একটা খেলা খেললেন যে ভারত পাকিস্তানের এই যুদ্ধ নাকি তিনি থামিয়ে দিয়েছেন। সবই উদ্দেশ্য কিন্তু তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য। ফলে তিনি আদৌ যুদ্ধে ঝাঁপাবেন কিনা, সেটা মানে ইসরায়েলের পাশে দাঁড়াবেন কিনা, যথেষ্ট সংশয় আছে, যথেষ্ট সংশয় আছে। এবার ঘটনাটা হলো যে তাহলে বলবেন যে যদি পাশে না দাঁড়ায়, তাহলে রাশিয়ার মতো রাষ্ট্রের সাথে ইউক্রেন কিভাবে এতদিন ধরে যুদ্ধ করছে? অন্তত প্রত্যক্ষভাবে না পাশে দাঁড়াক, পরোক্ষভাবে তো দাঁড়াচ্ছে না, ভুল করছেন। যারা ইউক্রেনকে সাহায্য করছে, সাহায্য কিন্তু করছে না কেউ। খুব ভালো করে খেয়াল করুন, অস্ত্র ব্যবসার প্রতিযোগিতা চলছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করো, সরবরাহ মানে সাহায্য নয় কিন্তু, বিনা পয়সায় নয় কিন্তু, প্রচুর অর্থের বিনিময়ে ইউক্রেনকে অস্ত্র সাহায্য করা হচ্ছে, যাতে ইউক্রেন যুদ্ধটা কন্টিনিউ করতে পারে। এটা অস্ত্র ব্যবসার পলিসি। তো যাই হোক, যে কথা আসছিলাম, আবার আমি জ্যোতিষশাস্ত্রে ফিরে আসছি। সেটা হলো এই যে এই গ্রহগুলো বক্রী থাকার কারণে, যেহেতু 11 মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে সামনের বছর, তাই 2025 নয়, যুদ্ধ কিন্তু কন্টিনিউ হওয়ার প্রবল সম্ভাবনা, প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা সামনের বছর 11 মার্চ পর্যন্ত, এবং অনেক কিছু ওলটপালট দেখতে পাবেন। আচ্ছা, বক্রী গ্রহ যখন থাকে এইরকম ধীরচারী 4টে গ্রহ যখন বক্রী থাকে, তখন আর একটাও ব্যাপার ঘটে, সেটা হলো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার ষড়যন্ত্র, এবং সেটা ঘটানো হয়। রাষ্ট্রপ্রধানকে হত্যা করা, এবার কোন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হবে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খোমেনিকে হয়তো হত্যা করা হবে, কিন্তু বাস্তবে কিন্তু অন্য কিছু ঘটতে পারে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ বক্রী গ্রহ তো মার্গী নয়, কিন্তু মার্গী হলে কিন্তু সহজ সরল বিশ্লেষণে এগোয় যে এটা এই তার মানে এটাই, তার মানে এটাই। যেহেতু বক্রী গ্রহ মার্গী নয়, সেহেতু কিন্তু ব্যাকা ভাবে সব ঘটতে থাকবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইরানের ধর্মীয় নেতাকেই হয়তো, সর্বোচ্চ ধর্মীয় নেতাকেই হয়তো খতম করা হবে, কিন্তু বাস্তবে অন্য কিছুও ঘটতে পারে, অনেক কিছুই হতে পারে। তাই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, মিডল ইস্টের যুদ্ধ, চোখ বুজে ধরে রাখুন, সামনের বছর 2026 পর্যন্ত এগোচ্ছে। সবাই খুব খুব ভালো থাকবেন। যুদ্ধ কখনোই আমাদের কাম্য নয়। আন্তরিকভাবে প্রার্থনা করি ভগবানের কাছে আমার এই ভবিষ্যৎবাণী যেন সফল না হয়, যুদ্ধ যাতে থেমে যায়, এই প্রার্থনাই করি। কারণ যুদ্ধে প্রচুর নিরীহ মানুষ মারা যাচ্ছে এবং মারা যায়, মারা যাবে। তাই যুদ্ধ কখনোই কাঙ্ক্ষিত নয়, যুদ্ধ কখনোই কাম্য নয়। শান্তি বিরাজ করুক সারা বিশ্ব জুড়ে, এটাই ভগবানের কাছে একান্ত প্রার্থনা। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।